কিন্তু কবিরা কিন্তু কোনোদিনও ব্যাকরণকে লিখে মাথায় নিয়ে কিন্তু কবিতা লিখেনি। কবিতা লিখেছে স্বতঃস্ফূর্ত। এই জায়গায় একটু যদি বলে যায় আমাদের ভাষাটা সহজীকরণে ব্যাকরণবিদরা কেন ভাবেন না? এটাই তো ভাবা উচিত, বরঞ্চ যারা শিল্পী তাদের উপর চাপাচ্ছে ব্যাকরণের, ব্যাকরণকে নিয়ে মনে হচ্ছে এটা খড়গহস্ত নিয়ে আসতেছে কিছু, এই এটা করা যাবে না, ওটা করা যাবে না। যদি একটা দাবি করি যে বিশ্বে কঠিন ভাষার তালিকায় আমাদের বাংলা অষ্টম আছে, এটা 50-এর নিচে আনার জন্য, মানে সহজ ভাষা সহজ করা দরকার। এইটা করার জন্য কি কি করার সেইটা করার সুযোগ আছে কিনা ব্যাকরণবিদ যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, আমার কাছে মানে এই দাবিটা। আমি যদি কথা দিই, আপনার সঙ্গে খুব শুদ্ধ ভাষায় কথা বলবো, আমি কিন্তু আপনার হৃদয়ে পৌঁছাতে পারবো না, প্রাণই থাকবে না, ওটা একটা কাঠখোট্টা টাইপের হয়ে যাবে ব্যাপারটা, না? কেমন আছেন, ভালো আছেন তো, মানে কেমন যাচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে, এটা আমাদের দুঃখকে বুঝবে কিনা আমি জানি না, মানুষ বুঝবে। আবৃত্তি শিল্পী ফোন দিয়ে মাকে ফোন দিল, মা ভালো আছো, কি অবস্থা, মানে আবৃত্তি শিল্পী মানে তো তার একটা ভাবে থাকতে হয়, মাকে ফোন মাঝে কপা কপা গলায় উঠবে, কপা কপা গলায় নামবে, এখানে উঠবে, এখানে নামবে, বলে দিবে যে এখানে উঠতে হবে, এখানে নামতে হবে, এখানে উঠতে হবে, মানে ওখানে আর কিছু না, একটা গ্রামারের মাঝখানে চলবে ট্রেনের মতো। বেশ, আমরা জীবনমুখী আবৃত্তির বাস্তবতা নিয়ে দারুণ একটা দুর্দান্ত আড্ডা দিলাম।